জানাতে এই মুহূর্তে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবে আলম। মাহবুব, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মাহবুব, বন্যার সবশেষ পরিস্থিতি কেমন আমাদের জানাবেন। জি রাজ, আপনি যেমনটি জানতে চেয়েছেন, আহ, গত এক সপ্তাহের টানা বর্ষণের ফলে নোয়াখালীর 9টি উপজেলায় কিন্তু বন্যা প্লাবিত হয়ে গেছে। এবং আমি আপনাকে আরো জানিয়ে রাখি, ফেনীর যে মোহরী নদী আছে সেই মোহরী নদীর পানি কিন্তু সাধারণত নোয়াখালী হয়ে লক্ষ্মীপুর হয়ে এটা নিষ্কাশিত হয়। যার এখন মোহরী নদীর পানি নোয়াখালীতে থাকায় এই বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে বঙ্গোপসাগরের যে জলস্তর সেটি জোয়ারের পানিতে এখন আমাদের প্রায় 4 ফিট উচ্চতা নদীর পানি বেড়েছে। এছাড়া আমি আপনাকে জানিয়ে রাখি, পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে আরো জানিয়েছে গত 2 অর্থ বছরে নোয়াখালীতে 161 কিলোমিটার যে খাল খনন করা হয়েছিল, তাতে করে কিন্তু পানি নিষ্কাশিত হয়ে যাওয়ার কথা। একদিকে টানা বর্ষণ, দ্বিতীয়ত খাল খনন হলেও সাধারণ জনগণের যে অভিযোগটি রয়েছে সেটি হচ্ছে যে খাল খনন হলেও কিন্তু কোনো উচ্ছেদ অভিযান না হয়। যে দখল খালগুলো রয়েছে সেখানে বিভিন্ন ধরনের বাঁধ রয়েছে এবং সেই বাঁধগুলোর কারণে কিন্তু পানি দ্রুত নিষ্কাশিত হচ্ছে না। তো সাধারণ জনগণ কিন্তু অভিযোগ করে জানিয়েছেন এই খালের উপরে যে অবৈধ আহ, দখলদাররা রয়েছে সেটি দ্রুত উচ্ছেদ করলে কিন্তু এই ধরনের আর প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকবে না। আমি আপনাকে জানিয়ে রাখি, নোয়াখালী জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে তারা 9টি উপজেলায় নগদ টাকা এবং শুকনো খাবার এবং চালের ব্যবস্থা করেছেন। আমি আপনাকে আরো জানিয়ে রাখি, নোয়াখালীতে কিন্তু প্রচুর খামার রয়েছে এবং মৎস্য চাষী রয়েছে। যেহেতু এটি একটি নিম্ন অঞ্চল, এখানে কিন্তু বেশিরভাগ সময় পানি জমিয়ে থাকে, এজন্য মৎস্য চাষীদের ব্যাপক একটি সম্ভাবনাময় জায়গা। কিন্তু সেই মৎস্য চাষীরা কিন্তু এই মুহূর্তে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা যে ধরনের পরিস্থিতি কিন্তু গত 20 বছরে নোয়াখালীতে হয়নি, তাদের এই পরিস্থিতি কিন্তু নোয়াখালীবাসী ছিল না। ফলে কিন্তু মৎস্য চাষীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা খামারি আছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই ছিল নোয়াখালী থেকে সর্বশেষ আমার কাছে, আনোয়ার।